দুর্দিন নয়, অতি সুদিনের লক্ষণ যে মানুষ বুঝতে পেরেছে স্বামী বিবেকানন্দের কি প্রয়োজন। আজকের এই যে একটি সভা, আমি একটু আগেই শুনছিলাম ডক্টর মিত্র, আমরা ওখানে যখন বসেছিলাম তখন তিনি বলছিলেন আজকে ওদের পার্টি থেকে একটি সভা আছে। সেই পার্টিতে সভায় স্বাভাবিক পার্টি ডিম্যান্ড অনেক বেশি, রাজনৈতিক প্রয়োজনেই তিনি মন্ত্রী, সুতরাং তাঁর সেইখানে প্রয়োজন অনেক বেশি। তার সত্ত্বেও তিনি যখন বললেন যে ওর পার্টির লিডারকে যে আমার এখানে রামকৃষ্ণ মিশনে একটি আমার প্রোগ্রাম নেওয়া আছে, আমি কোনটিতে যাব, তিনি বললেন আমি ওইটিতেই যাবেন। এই যে দুটি পরস্পর, এই যে একটি অপূর্ব জিনিস, যে যেখানে তাদের রাজনৈতিক স্বার্থ, সেই স্বার্থেরও ঊর্ধ্বে চলে গিয়ে যে স্বামী বিবেকানন্দের যে এমন একটা প্রয়োজন বোধ, সেটা তার যেমন ব্যক্তিগত জীবনেও তিনি মূল্যবোধ দিয়েছেন, ঠিক তেমনিভাবে তার পার্টিগত দিক থেকেও, রাজনৈতিক দিক থেকেও তিনি একটি অপূর্ব মূল্যবোধের সৃষ্টি করেছেন। ওর কাছ থেকে আমরা যা শুনলাম, শোনার পরে ওর অনেক ঘরোয়া কথা তিনি বলে ফেলেছেন। তার বাড়ির ঘরের খবর, অনেক হাঁড়ির খবর বের করে দিয়েছেন। দেওয়ার ফলে যে মানুষটিকে আমাদের চোখের সামনে এলো, যেন আমরা দেখতে পেলাম আমাদের সেই পুরানো ঋষি মুনি যাদের সব কথা আমাদের বইয়ের পাতায় পড়ি, রামায়ণ মহাভারতে, যেন সেই ধরনেরই পরিবার একটি আমরা খুঁজে পেলাম। সুতরাং এইরকম চরিত্রের লোক, তাঁরাই যখন স্বামীজিকে আদর্শ করে সামনে 5 জায়গায় বলে বেড়াবেন, তখনই আমাদের দেশের ভবিষ্যৎ যারা আছে তারা তাকে গ্রহণ করবেন এবং তারা বুঝবেন যে হ্যাঁ, জীবনে সাকসেস করতে গেলে এই স্বামীজিকে আমাকে স্পর্শ করতে হবে, তবে আমারও জীবন মহৎ হবে, উদার হবে, আমি পরের জন্য বোধ করতে শিখব। এখানে রয়েছেন মিস্টার কৌশিক, তাঁরও ঠিক একই ব্যাপার। উনিও বলছিলেন গল্প করতে করতে যে আমার কাছে ছোট বয়স থেকেই স্বামী বিবেকানন্দের বই থাকে। আমি যখন বাচ্চার বয়স, সেই সময় থেকে স্বামীজির বই পড়ে আসছি। এই স্বামীজির বই পড়ে আসছেন বলেই আজকে তিনি একটা সংস্থা চালাচ্ছেন, একটা বিজনেস করেন, সোজা কথায় তিনি ব্যবসা করেন। ব্যবসাতে সবসময় তারা সেখানেই থাকে ইন্টারেস্টেড, যেখান থেকে আরও বেশি ফায়দা পাওয়া যাবে, আরও ব্যবসাটা পুষ্ট হবে, এটাই তাদের উদ্দেশ্য থাকে এবং করেনও। কিন্তু উনি তার সঙ্গে যেহেতু স্বামীজির এই পড়া আছে, সুতরাং তার মাথার মধ্যে কতগুলো চিন্তা আছে যে ব্যবসা থেকে আমি যে ফায়দাটা পাচ্ছি, যে লাভ করছি, এটাতে আমার কিছু দেবার আছে। যেটি বললেন যে যদি তাদের পয়সায় শিক্ষিত হয়ে আমরা তাদের জন্য কিছু না করি, তাহলে আমরা হলাম ট্রেজার, বিশ্বাসঘাতক। ঠিক সেই রকমই উনিও এই যে ওর সংস্থা থেকে যে রামকৃষ্ণ মিশন একটা যুবকদের জন্য কিছু করছেন, এবং তার জন্যে যে উনি নিজেদের স্বার্থ কিছু ত্যাগ করেছেন যুবকের স্বার্থে, দেশের স্বার্থে, এটি একটি মহৎ হৃদয়ের, মহৎ উদার হৃদয়ের একটি লক্ষণ। এটিও একটি, আমি বলবো, এখানে একটি এক্সাম্পল, যেটি ভবিষ্যৎ শুধু বক্তৃতা দিয়ে কিছু হয় না, জীবন সামনে দিলেই তবেই সেটা বুঝতে পারে। আমাদের সকলে এখানে যা আছেন, আমাদের সর্বভূতানন্দজি, উনি এই যে প্রথমেই আমি বলেছিলাম, আমার রুরাল শব্দটা যখন দেখলাম, পড়ে আমার খুব ভালো লাগলো। ইনস্টিটিউট অফ কালচার একটা গোল পার্কের মতন জায়গায়, একটা হাই ফাই সোসাইটির মধ্যে থাকে। সেখানে অনেক সব এইরকম হাই ফাই সোসাইটি, বড় বড় বিরাট বিরাট পাণ্ডিত্যপূর্ণ লেকচার, বক্তৃতা হয়, আমরা পাই, লিফলেট বুকলেট সব পাই, দেখি। ভালোই, এটা তো দরকার আছে, কারণ তাদেরও ভেতরে দরকার আছে এরম ধরনের খাদ্য দেবার। কিন্তু এই যে গ্রামের দিকে উনি যে ঝুঁকেছেন, এইটিতে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি শুনেছি, আমার এই ইনফর্মাল এদের কাছ থেকে কথা বলতে বলতে জানলাম যে আজকে প্রায় 600টি ছেলে মেয়ে এখানে এসেছে, যারা সব দূরের দূরের গ্রামের, বাংলারই প্রায় 10খানা গ্রাম থেকে এসেছে, এবং 10টা জেলাকে কভার করেছেন ওরা।
এরা হচ্ছে সিলেক্টেড, যারা সব প্রাইজ টাইজ বা অনার পেয়েছে শুধু তারাই এসেছে। ভাবুন এর সঙ্গে কতগুলি গ্রাম ইনভলভ হয়েছে এবং কতগুলো গ্রামবাসী, প্র্যাকটিক্যালি নট লেস দ্যান 10,000। এই 10,000 গ্রাম, ওরা 6,000 প্রায় গ্রাম এবং 10,000 প্রায় লোক তাদের কভার করেছেন। এই যে স্বামীজির এই উচ্চ চিন্তা, স্বামীজির এই দেশপ্রেম, এই জিনিসগুলি তারা নিয়ে গেছেন। সুতরাং এই অপূর্ব কাজ আপনারা আরও করে এগিয়ে নিয়ে যান। স্বামীজি চেয়েছিলেন যে গ্রাম এবং সাধারণ লোক, নেগলেক্ট অফ দ্য মাসেস, এটাই হয়েছে সব থেকে আমাদের সর্বনাশের কারণ। যে ধনী এবং দরিদ্রের মধ্যে আমাদের একদিকে যেমন স্কাই রাইজ বিল্ডিং হচ্ছে, শপিং মলস হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে স্প্রলিং বস্তিও হচ্ছে। দেখতে পাচ্ছি একটার পর একটার পর বস্তি হয়ে যাচ্ছে। সুতরাং কে এই বস্তিকে বন্ধ করবে? বন্ধ করবে যাদের হাতে অর্থ আছে, তারাই পারেন। কিন্তু তাদের মধ্যে হৃদয়টা চায়, একটু হৃদয় পরের জন্য অনুভব, একটু পরের জন্য কিছু যদি পারি সেটা করি। এইটা যদি করা যায়, যেমন এই মিত্র মহাশয় উনি ওখানে বলে ইন্সপায়ার করেছেন, করে তারা সেই গ্রামের স্কুলের জন্য ল্যাবরেটরি করছেন, স্কুলের জন্য লাইব্রেরি করছেন, এইরকম যে যা পারি। আচ্ছা আমি তো 3খানা বই তো কিনে দিতে পারি, আমি তো কিছু না হলে 5 টাকায় একটা অন্তত স্লিপিং ওষুধ তো দিতে পারি, একটা পেন কিলার ওষুধ তো কিনে দিতে পারি। সুতরাং এই মিনিমাম থেকেই শুরু করা যাক না কেন? তাহলেই দেখা যাবে যে একটা নতুন দিগন্ত, নতুন জগৎ এসে যায়। স্বামীজির একটি ছোট্ট কোটেশন আছে যে ওয়ান সিড ইজ এনাফ টু রিফরেস্ট দি ওয়ার্ল্ড। একটি বীজ, কোনো একটা শুভ সংস্কার ওলা একটি যদি বীজ থাকে, সেই বীজ থেকেই একটা গোটা ফরেস্ট তৈরি করা যায়। সুতরাং আপনার আমার ভেতরে যদি একদিনের জন্য একটা শুভ চিন্তা আসে, তাহলে তার দ্বারাই জগতের কল্যাণ হয়। আজ এখানে এই প্রায় 600টি যুবক যুবতী রয়েছে যারা অনেক উচ্চ উচ্চ চিন্তা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা সাধারণ লোক নয়। এই বয়সের এই ছেলে মেয়েরা তারা নানানভাবে তারা সময় কাটায়, কিন্তু তারা সিলেক্ট করে নিয়েছে যে আমরা এভাবে চালাবো না। আমাদের জীবনের একটা আদর্শ আছে, যেটি মিত্র মহাশয় বললেন, যে জন্মেছিস একটা দাগ কাট। এই যে একটা আমাকে ওর থেকে স্ট্যান্ড অ্যাপার্ট, স্ট্যান্ড অ্যালোন, আমি ওর থেকে আলাদা হয়ে একটা কিছু রাখবো, এইরকম যে ভাবছে, এরকম ধরনের একটা পজিটিভ থিঙ্কিং, এই এতগুলি এক জায়গায় হওয়া, এটাকে বলা একটা সংঘ শক্তি। আমাদের রামকৃষ্ণ মিশনে আমরা যেমন এই কয়েকটি মাত্র যুবক কি সাধু, তারাই মিলে একত্রিত হয়েছি, একভাবে চিন্তা করি, তার ফলে আমাদের একটা পাওয়ার তৈরি হয়, আমাদের একটা সংঘ শক্তি তৈরি হয়। তেমনি এখানেও যারা রয়েছে একটা সংঘ শক্তি। এই সংঘ শক্তির একটি ফর্মুলা আমি আমাদের এক প্রাচীন সাধুর মুখ থেকে শুনেছিলাম। তিনি সুন্দর, আমি তখন যুবক, আমাকে বলেছিলেন 1 + 1 = 4। যখন এই 1 + 1 = 4 বললেন, ন্যাচারালি আমি বললাম কি করে হয়, 1 + 1 = 4 কি করে হয়? উনি বললেন দেখো আমি বলছি, তুমি আর আমি আছো তো, তুমি ভাবছো আমি একলা, আমিও ভাবছি আমি একলা, কিন্তু তুমি আর আমি যেই দুজনা হলাম, তুমি ভাবছো আমরা দুজন আছি, আমিও ভাবছি আমরা দুজন আছি। সুতরাং কতজনের শক্তি হলো? সুতরাং এই যে 600 জন যেখানে একত্রিত হয়েছে, কত বড় একটা শক্তি তৈরি হয়েছে একবার ভাবতেই পাচ্ছেন। আরেকটা কথা বলি, আমাদের এটা একটি ছোট্ট একটা ঘটনা বলি। একটি লোক, একটা কুলি, সে একটা পাথর ভাঙছে, একটা বিরাট চাট্টান পাথর ভাঙছে, হাতুড়ি আছে, ঠাঁই ঠাঁই করে মেরে যাচ্ছে, 1 বার 2 বার 3 বার করে মারছে, 6 বার 7 বার 8 বার মারলেও কিচ্ছু হচ্ছে না, মেরেই যাচ্ছে। যেই 9 বার মারলো, টক করে পাথরটা ভেঙে গেল। এখন এইবার প্রশ্নটা, আমি যে এই আগের যে 8 বার মেরেছিলাম পাথরটাতে, তাহলে সেটা কি ফেলিওর? 8 বার তো ফেলিওর হয়েছে। সুতরাং আমাদেরও জীবনে অনেক সময় আমরা চেষ্টা করি
অনেক সময় দেখা যায় পাথর ভাঙছে না, এর পরের বার মারলে হয়তো ওটা ভেঙে যাবে। সুতরাং সব সময় এই আশাটা সব সময় থাকবে, আমি এবার পারিনি, এর পরের বারটা চেষ্টা করি না, এবার ভাঙতে তো পারেই পারে। সুতরাং এই পজিটিভ থট। আরেকটি ছোট ঘটনা বলি, সেটি হচ্ছে এটা লিওনার্দো দা ভিঞ্চির গল্প। উনি জানেন খুব ভালো মূর্তি তৈরি করতে পারতেন, তো উনি একটা সুন্দর স্কাল্পচার তৈরি করেছেন। তা স্কাল্পচারটা অপূর্ব হয়েছে। ওর ফ্রেন্ড এসেছেন স্টুডিওতে, দেখে বলে, ভাই কি করেছো তুমি, একটা ফ্যান্টাস্টিক হয়েছে। তো বললো, না ভাই আমি তো কিছুই করিনি। বলে, কি করেছো? আমি করার মধ্যে কি করেছি, আমি কি করেছি, আমি মূর্তিটা তো ওর ভেতরে ছিলই, আমি ওর ভেতরে যেগুলো আনডিজায়ারেবল এলিমেন্টস সেইগুলো খালি দূর করে দিয়েছি। এইটা হচ্ছে যে মানুষের জীবনে প্রত্যেকেরই ভেতরে সেই পবিত্রতা আছে, সেই ঈশ্বরের শক্তি আছে, অদম্য তেজ আছে, সব আছে। খালি ওই বাধাগুলো আস্তে আস্তে আনডিজায়ারেবল এলিমেন্টগুলো সরিয়ে দিলেই তাহলে সেই লোকটি এসে যাবে, সেই তেজটি এসে যাবে। স্বামীজি সম্বন্ধে আমেরিকাতে একটি বই বেরিয়েছিল অ্যালেনা স্টার্কে, গিফট আনওপেন। গিফট আনওপেন আপনারা অনেকেই পড়েছেন। তার ফার্স্ট সেন্টেন্সটি ছিল যে কলম্বাস ডিসকভার্ড দি সয়েল অফ আমেরিকা, কলম্বাস ডিসকভার্ড দি সয়েল অফ আমেরিকা, আর বিবেকানন্দ ডিসকভার্ড দি সোল অফ আমেরিকা। এই হচ্ছে বিবেকানন্দ। বিবেকানন্দ যেখানেই যান তিনি সব জায়গাতেই এই সোলটাকে আবিষ্কার করতে পারেন, তিনি সয়েলের দিকে যান না। রবীন্দ্রনাথ সেই জন্যই বিবেকানন্দ সম্বন্ধে বলেছেন যে বিবেকানন্দের অনুসরণকারী বা পরবর্তীকালে যত মহাপুরুষ এসেছেন তাদের দিকে তাকিয়ে দেখেছি তারা প্রত্যেকেই নানা প্রজেক্টের দিকে তাকিয়েছেন, কিন্তু স্বামী বিবেকানন্দ তিনি প্রজেক্টের দিকে তাকাননি, তিনি ভাবের দিকে তাকিয়েছেন, তিনি আদর্শের দিকে তাকিয়েছেন এবং আদর্শবান পুরুষ তৈরি করার দিকে তাকিয়েছেন। স্বামীজির সবসময় দিগন্তটা ডাইমেনশনটা ছিল অন্য রকমের। স্বামী টাইম আমার হয়ে গেছে, আমি জাস্ট একটা দুটো ছোট্ট ছোট্ট গল্প বলি, ছোট দুটি স্বামীজির জীবনেরই। স্বামীজি আমেরিকাতে বক্তৃতা দিচ্ছেন, এবার অনেক প্রায় 1000 লোক আছে, পিন ড্রপ সাইলেন্স একেবারে, দে আর হ্যাঙ্গিং ফ্রম হিজ লিপস, একেবারে এমন ভাবে সাইলেন্স শুনছে র্যাপ্ট টেনশন দিয়ে। শুনতে শুনতে হঠাৎ দেখা গেল স্বামীজি বক্তৃতা বন্ধ করে দিলেন, অডিয়েন্সকে স্যালুট করলেন, করে গ্রিন রুমে চলে গেলেন। যারা অর্গানাইজ করেছিলেন তারা খুবই আপসেট, বলে কি হলো স্বামীজি, কেউ তো কোনো ডিস্টার্ব করেনি। তখন স্বামীজি বললেন, না আমি দেখছিলাম ওরা আমার কথা গোগ্রাসে গিলছে, আমি যা বলছি তাই নিচ্ছে, তো হ্যাঁ তাতে দোষ কি? স্বামীজি বললেন, না আমার স্বামীজি বললেন আমার মেসেজ তা নয়, আমার মেসেজ হচ্ছে ম্যানলিনেস, আমি চাই তারা বিচার করে দেখে শুনে নেবে। দিস ইজ স্বামীজি, যে তাকেও যেন এনকোয়ার করে। আর একটি গল্প, এটি একটি ঘটনাই আমার বলে আমার বক্তব্য শেষ করব। এটি বিশেষত যারা যুবক যুবতী বা ছাত্রছাত্রীরা আছেন তাদেরই উদ্দেশ্যে, সুতরাং সেই ধরনের একটি ঘটনা। আমি নরেন্দ্রপুরে তখন প্রধান শিক্ষক, সেই সময়ে একটি ছেলে ভর্তি হতে এলো, বাচ্চা ছেলে ক্লাস 5-এ। তারপরে ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউতে ওকে জিজ্ঞেস করলাম তুমি কেন এখানে ভর্তি হতে চাও? সে বাচ্চা বলল, আমাকে তো মানুষ হতে হবে। বলল, বুঝলাম মা শিখিয়ে দিয়েছে, পাকা পাকা কথা বলল। তা আউট অফ কিউরিওসিটি আমি ছেলেরা একটু নোট করে রাখলাম। তারপর দেখলাম যে বোর্ডে প্রায় দেখলাম ছেলেটি মোটামুটি সবারই কাছে ভালোই নম্বর পেয়েছে। তা আমি বললাম যে এটাকে নিলে কেমন হয়? নিয়ে সবাই বলল, হেডমাস্টার বলছে তো বুঝতেই পারছেন, সুতরাং সবাই সেটাকে হাঁ হাঁ করে দিলেন, নিয়ে নিলাম। আচ্ছা, নেওয়ার পরে আমি ছেলেটিকে
মাঝে মাঝে দেখা হতো, করিডোরে দেখা হলো, বলে আরে তুই মানুষ হচ্ছিস তো। আর সে লজ্জা পেয়ে যায়, লজ্জা পেয়ে হেঁটে ছুটিয়ে পালিয়ে যায়। এই হতে 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 এখন ক্লাস 10 পার হয়েছে, হওয়ার পর এবার ফেয়ারওয়েল হবে। তো ফেয়ারওয়েল হবে, ফেয়ারওয়েলের সবাই বলছে, আমি তাকে ছাড়িনি। আমি বললাম এই তুই বল কত বড় মানুষ হয়েছিস। তখন সে এলো, এসে বলল যে মহারাজ আমি কত বড় মানুষ হয়েছি তা আমি জানি না, তবে আমি 3টে মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। একটি হলেন ঠাকুর, একটি হলেন মা, আর একটি হলেন স্বামীজি। জয় রাম। পূজনীয় মহারাজকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মহারাজ খুব সুন্দর করে বলছিলেন বারবার চেষ্টা করার কথা। তখন টমাস আলভা এডিসনের একটি গল্প, একটি ঘটনা মনে পড়ে গেল। তিনি যখন প্রথম বৈদ্যুতিক বাল্বটি আবিষ্কার করেন, তখন তাকে প্রেসের লোকেরা জিজ্ঞেস করেছিল, আপনি তো 10,000 বার অকৃতকার্য হয়েছেন, ইউ ফেইল 10,000 টাইমস, হাউ ডিড ইট ফিল টু উইন, হাউ ডিড ইউ ফিল টু ডিসকভার দ্য 10,000th টাইম? উনি বলছেন 10,000 times I learned what not to do. পজিটিভ অ্যাটিটিউডের কথা মহারাজ বলেছেন খুব অসাধারণভাবে। এবং আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি বারাক হুসেন ওবামা তাকে একটা বক্তৃতাতে বলছেন, স্বামী বিবেকানন্দ was the first Indian cultural ambassador to the West, যেটা আক্ষরিক অর্থে সর্বদিক থেকে সত্য। পূজনীয় মহারাজকে আমরা আবার আমাদের সকলের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। এরপরে অনুষ্ঠান অল ইন্ডিয়া এলোকিউশন রেসিটেশন এসে কম্পিটিশনের ফলাফল ঘোষণা করবেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার স্কুল অফ ল্যাঙ্গুয়েজেসের অধ্যক্ষা শ্রীমতী চন্দনা গুহা সরকার মহাশয়া। The next part of the proceedings will be compared by Srimati Chandana Guha Sarkar Mahashaya. It will be an announcement of results of successful competitors in All India Elocution, Recitation, Essay, including students of the School of Languages and essay and debate competitions in Sanskrit, and distribution of prizes to the selected youths. Now it's over to Srimati Chandana Guha Sarkar. Good evening, everybody. My pronouns to General Secretary Maharaj, Secretary Maharaj, and my namaskar to the Minister and Mr. Kaushik. Before announcing the names of the prize winners, there is another small event, and that is some speeches by a few students. First of all, it's Sri Kostab Moitro, who will speak in Bengali. He stood first in Group B for the All India Elocution Competition. Kostab Moitro. ओम नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। परम पूज्यपाद सकल महाराज एवं उपस्थित सकल गुरुजनদের শ্রীচরণে প্রণাম। বিষয় স্বামীজির দৃষ্টিতে ভারত নরেন্দ্রনাথের সাহসিকতা। ক্লৈবং মাসগমো পার্থ নৈতৎসজ্জুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তক্ত উত্তিষ্ঠ পরন্তপম। কুরুক্ষেত্রের প্রান্তরে বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ শুনিয়েছিলেন গীতার বাণী। এ বাণী সিংহনীনাদ গর্জনে পাঞ্চজন্য শঙ্খধ্বনির সঙ্গে উচ্চারিত। এ বাণী নরেন্দ্রনাথের হৃদিকন্তরের মর্মবাণী। 1854 খ্রিস্টাব্দ ক্রিমিয়ার যুদ্ধে সাঁড়াশি আক্রমণের মুখে ব্রিটিশ লাইট ক্যাভালরি ব্রিগেড
কিন্তু তার পিছিয়ে এলো না। বীরের রক্তে রচিত হলো মৃত্যুঞ্জয়ী ইতিহাস। কবি আলফ্রেড লর্ড টেনিসন রচনা করলেন বীরগাথা, চার্জ অফ দ্য লাইট ব্রিগেড। বীরের আত্মদান নরেন্দ্রনাথের চেতনায় স্পন্দিত হলো নতুন মন্ত্রে, আওয়ার্স নট টু কোয়েশ্চেন হোয়াই, আওয়ার্স বাট টু ডু অ্যান্ড ডাই। ক্ষাত্রবীর্য ব্রহ্মতেজের মূর্তিস্বরূপ নরেন্দ্রনাথ, তেজই তার তপস্যা। উপনিষদের কথায় তেজহসি তেজময়ী ধেহি, বীর্যমসি বীর্যংময়ী ধেহি, বলমসি বলংময়ী ধেহি, ওজহসি ওজময়ী ধেহি। নরেন্দ্রনাথের ভাষ্যে জীবন হল নিয়ত প্রতিকূল অবস্থার বিরুদ্ধে আত্মবিকাশ। প্রতিকূলতাকে জয় করতে হয় সাহস, শৌর্য ও বীরত্বের দ্বারা। রোমারোলা তার এই অদম্য সাহসকে বলেছেন পেন্টিকস্টাল ফায়ার বা জ্বালাময়ী ঐশী শক্তি। এই ঐশী শক্তির দ্বারাই ব্রহ্মদৈত্যের অলীক গল্প উপেক্ষা করে চাঁপা গাছে দোল খেত বালক বিলে, জীবন তুচ্ছ করে বিপন্ন বন্ধুকে উদ্ধার করে ঘোড়ার পায়ের কাছ থেকে। ট্রাপিজের আঘাতে আহত বিদেশি নাবিককে রক্ষা করতে এগিয়ে আসে ভয়কে উপেক্ষা করে। আত্মজ্ঞান, শৌর্য ও বীর্যের সাধনায় প্রকাশিত হয়েছে তার দিব্য স্বরূপ। কমণ্ডলুটি সম্বল নিয়ে চলেছেন প্রব্রজ্জায়, মৃত্যুকে আবাহন করে হয়েছেন গতভয় সন্ন্যাসী। এ যেন জুলিয়াস সিজারের অমর উক্তির জ্বলন্ত উদাহরণ। Cowards die many times before their deaths, the valiant never taste of death but once. এসেছেন ভারতবর্ষের শেষ ভূখণ্ড কন্যাকুমারিকায়। সামনে অনন্ত সাগর, কিছু দূরে একটি বড় পাথর। কৌপিন সম্বল নিয়ে ঝাঁপিয়ে পড়লেন জলে। প্রচণ্ড ঢেউ, না, তিনি ভয় করেননি কোনো কিছুকেই। ঢেউয়ের ধাক্কাকে নয়, ভয়ঙ্কর হাঙরকেও নয়। দুর্জয় সাহস সম্বল করে চলেছেন সাগর পাড়ের পাশ্চাত্য দেশে। আমেরিকা, সম্পূর্ণ অচেনা পরিবেশ, অচেনা মানুষজন। ভীত নন তিনি। ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরার এই তো উপযুক্ত মঞ্চ। তারপর ইতিহাসের পুনরাবৃত্তি, আই ওয়েন্ট, আই স, আই কঙ্কার্ড। নির্ভয়গত সংশয়, দৃঢ় নিশ্চয়, মানসবান নরেন্দ্রনাথ অমর হয়েছেন সকলের অন্তরে। বিশ্বকবির ভাষায়, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ করিবে যে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। নমস্কার। And now a speech by Sri Shankar Mandal in Sanskrit. He stood first in Group F of the All India Elocution Competition. ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमः सभाभ्यः सभापतिभ्यो विशिष्टातिथि महाभागेभ्यश्च। प्रचलन्त्यामस्यां सभायाम् अहमिदानीं विवेकानन्दस्य जीवशिव भावना इति विषयम् आधारीकृत्य समासेन किञ्चित् वच्मि। काशीपुरोद्यानवाटिकायां श्रीरामकृष्ण परमहंसदेवस्य नरलीलावसानोपान्तिमभागे नरेन्द्रनाथ कदाचित् स्वगुरुं निर्विकल्पसमाधिसौख्यम् अयाचत। तन्निर्भर्त्सयन् गुरुर्जगर्ज धिक्त्वान् धिक्त्वाम् मया मेने त्वं महानेको वटविटपि भूयाः। तच्छायातले श्रान्ताः क्लान्ताः पान्थाः परं विश्रामं लभेरन्, किन्तु स्वार्थपरस्त्वं स्वसुखमीहसे। नरेन्द्रनाथ कुञ्जरस्य मर्मणि रामकृष्णस्यैषा कुलिशाहतिः निमेषेणैव सुप्तं विवेकं प्रोदबोधयत्।
दुर्दिनतमिस्त्रायां विद्युल्लेखेव तया वाण्या नरेन्द्रनाथस्य गन्तव्यदिशा निरदेशि। नरेन्द्रेण सुचिन्तितम् अहह कीदृश स्वार्थान्धतमसा समाच्छन्न चक्षुष्कोऽहमासम् पादपवत् संसार पान्थ सेवा मया करणीया इति। श्रीरामकृष्णेन यादृश परहित वृत्तिर्नरेन्द्रनाथस्य कृते इष्टा शाकुन्तले तद्भावगर्भा भारती समुपलभ्यते अनुभवति हि मूर्ध्ना पादपस्तीव्रमुष्णं शमयति परितापं छायया संसृतानम् इति। स्वामी विवेकानन्देन प्रतिज्ञातं यदि कदापि सुदिनोदयः स्यात् तदा यदद्य लब्धं प्रशिक्षणं तस्य प्रायोगिकं सुमहन् मूर्तं रूपं विश्वेषां विश्ववासिनामग्रत उपस्थापयिष्यामि इति। श्रीरामकृष्ण प्रदत्तस्योपदेशस्य सारं हि शिवधिया जीवसेवनम्। ननु जीवशिवयोस्तादात्म्यं कथंकारं संभवदुक्तिकं स्यात्। अत्रोच्यते अद्वैत वेदान्तमते जीवेश्वरैर्भेदः अज्ञानोपाधिकृतः ब्रह्ममात्र स्वरूपेण अभेद एवास्ति। ननु ब्रह्मत्वेन आस्तां तावद् अभेदः, किन्तु यत्र ईश्वर बुद्ध्या जीवसेवायाः प्रसंगो भवति तत्र तु अज्ञानकृतं भेदम् अवलम्ब्यैव एतदुच्यते। ईश्वरत्वेन रूपेण ईश्वरस्तु जीवत्वेन रूपेण जीवात् भिन्न एव, कथं तर्हि अभेदः? अत्रोच्यते सत्यं जीवत्वेन रूपेण जीवो न ईश्वरः, किन्तु यथा प्रतिमान ईश्वरः परं प्रतिमायाम् आं ह्रीं इत्यादि मन्त्रेण जीवन्यासे भक्तभक्त्या स्वेच्छया वा यथा देवताया अभिमानो जायते, प्रतिमा च न मृदादि निर्मित प्रतिमात्वेन किन्तु देवतात्वेन पूज्यते, तद्वत् जीवेपि ईश्वर स्वेच्छया प्रविष्टः। तथा हि गीतं गीतायाम् अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमास्थितः प्राणापान समायुक्तः पचाम्यन्नं चतुर्विधम् इति। छान्दोग्योपदिष्टम् अनेन जीवेनात्मनानुप्रविश्य नामरूपे व्याकरवाणी इति। श्वेताश्वतरोपनिषद्याम्नातम् एको देवः सर्वभूतेषु गूढः सर्वव्यापी सर्वभूतान्तरात्मा इति। एतेन जीव ईश्वर प्रतिमेति वक्तुं शक्यते। ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः इति गीतावचनम् अवलम्ब्य ये जीवम् ईशां सम्मन्यन्ते तेषां मतेऽपि जीवस्य ऐश्वर्यं समस्ति। सर्वभूतेषु सत्यपि ईश्वरे मनुष्येष्वेव प्रकाशोऽधिको यथा गण्डूषजलापेक्षया सरसि सूर्यस्य। ये तावत् प्रतिमायाम् ईश्वर पूजनेन ईश्वर लाभमेव मोक्षं मन्वते, ये वा तादृशेश्वर पूजैव द्वैत ध्यानेन क्रमशो द्वैते पदं चिकीर्षवः, तेषां समेषां कृते प्रतिमापेक्षया जीवः जीवेषु च मनुष्यः प्रागुदित तारतम्य विचारेण अधिकतरो ग्रहणीय ईश्वर प्रतिमा रूपेण। एवं ईश्वर बुद्ध्या जीवसेवया परामुक्तिर्लभ्यते। किं बहुना प्रतिमायाम् ईश्वर पूजकश्चरमावस्थायाम् ईश्वर सायुज्यं लभते। सर्वत्रैव ईश्वरम् आत्मानं च आत्मनि चेश्वरं सर्वं च भूतग्रामं पश्यति। तदुक्तं सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शनः। एवं जीव प्रतिमायाम् ईश्वर सेवकस्यापि तादृशा भेदबुद्धिर्जायते, किन्तु सावधानेन भाव्यं यत् सा सेवा निष्कामा स्यात्। केचन कथयन्ति जीवे दया कर्तव्येति। श्रीरामकृष्णेनोक्तं दया केवलम् ईश्वरेण कर्तुं शक्यते। मनुष्यो दयां करोति चेत् तद्वारा अभिमानप्रकाशो भवेत्। सा दया मुक्तो न साधीयसी, अतः सेवेति वक्तव्यम्। श्रीरामकृष्णे स्थूलदृशोरन्तरालङ्घते नरेन्द्रनाथः परिव्रज्यामङ्गीकृत्य आसमुद्र हिमाचलम् अटाट्यामकार्षि। समेषाम् आर्तनराणाम् आर्तिं प्रेक्ष्य सोऽत्यन्तं दुःखितः संवृत्तः। विश्ववासिनश्च सम्बोध्य उदात्तकण्ठेन तेन उक्तं शास्त्रेऽस्ति एतद् अनुशासनं मातृदेवो भव पितृदेवो भवेति। मया उच्यते दरिद्रदेवो भव मूर्खदेवो भवेति। भारतवासिनां कृते विशेषतः पौराणिकदेवताः परित्यज्य दरिद्रमनुष्यरूपा देवा अर्चनीयाः। ईश्वरो बहुरूपेण त्वामभितो विराजते, तं विहाय अन्यत्र कुत्र तदन्वेषणं करोषि। यो जीवप्रेमी स एव प्रकृत्या ईश्वरसेवी भवति इति। तदाह्वानं श्रुत्वा न केवलं भारतीयाः निवेदितादयो निवेदितप्राणा वैदेशिका अपि
शिवबोधेन जीवसेवायज्ञे प्राणाहुतिं दत्तवन्तः। स्वामी विवेकानंद स्वयमपि ईश्वरबोधेन जातिवर्ण निर्विशेषं हाडिकचण्डालादीन् सादरम् आहूय भोजनादिदानद्वारा तेषां सेवां चकार। स्वामिपादस्य चरितेऽपि जीवशिवभावनायाः फलं यत् प्रागुक्तम् अद्वैतानुभूतिरूपं तत् परिलक्ष्यते। यदा तेन भुवि पतितायाः कस्याश्चित् भूट्या रमण्या दुःखं स्वशरीरेऽनुभूतं, तथा एतादृशेषु अन्येष्वपि बहुषु वृत्तेषु स्वामी विवेकानंदेन प्रतिष्ठापित श्रीरामकृष्ण संघ एवेदानीं न केवलं भारते अपि च विश्वस्य कोणे कोणे बहुशाखा विप्रसृतस्तन् श्रान्तक्लान्त भवपथपान्थानां परिसेवां कुर्वन् जगतीतले कल्पद्रुरिव देदीप्यते। वैवेकीमिमां जीवशिवभावनां हृदि निधाय अस्माभिरपि जीवनं सार्थकं विधातव्यम् इत्युक्त्वा पुनरपि सर्वेभ्यः श्रद्धादिकं विनिवेद्य इहैवाहं विरामं भजे। सर्वेभ्यो नमो नमः। A short poem by Shari Das in Spanish. The poem was written by Swamiji. প্রথমেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দকে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম এবং উপস্থিত সকলকে জানাই আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। স্বামীজির লেখা কবিতা রেকিয়েস্কাত এন পাস, তার স্প্যানিশ অনুবাদ আমি পাঠ করতে চলেছি। Descansa en paz. Avanza velozmente, oh alma, por tu camino lleno de estrellas. Oh el feliz, vete velozmente, a donde el pensamiento es libre siempre, donde el tiempo y el sentido ya no nublan los ojos, que la paz eterna y las bendiciones estén contigo. Tu servicio era verdadero, completaste tu sacrificio, que tu casa, tu corazón hay el amor trascendental, los dulces recuerdos que anihilan todo espacio y tiempo, llenan el lugar tuyo como un altar de rosas después de tu muerte. Tus vínculos están rotos, tu búsqueda ha terminado en la felicidad. Estás unido con aquel que se presenta como la muerte y la vida. Tú, que eras tan simpático, tan generoso en la vida terrenal, avanza y sigue ayudando este mundo de luchas con tu amor. Dhanyabad. Namaskar. The translation of Swamiji's Requiescat in Peace in Spanish. Now we have Srimati Joyshri Bhutoria. She will speak in Japanese, an excerpt from Swamiji's First Understand This. पूजनीय स्वामीगण, माननीय जनतागण, सादर प्रणाम. This is a speech, one of the speeches written by Swamiji, and his perspective that truth is the only religion prevailing on earth and no other religion is the true religion. Saishuni koreo rikai shinasai. Hitotsu no shukyo ga arimasu. Oku no shuha ga arimasu. Shukyo ni namae o ateite shimauto, sore o kobetsu teki ni toriatsu kai. Hokakara sore o wakeru koto ni nari, sore wa mo shukyo devanai. Shuha wa sore jishin no shinjitsu o sengen shi. Shinjitsu ga hoka no doko ni mo nai to sengen suru. Shukyo wa mayakara mo ima de mo tatta hitotsu dake no shukyo ga aru koto o shinji.
まだ世界中で一つだけの宗教があると信じている。二つの宗教はない。別の場所でさまざまな側面を提示しても同じ宗教である。務めは人類の目標と範囲について適切な理解を創造することだ。果てしない宗教は永遠からすべて存在し、これまで存在し続け、この宗教はさまざまな方法でさまざまな国で自分自身を表現している。そこで我々はすべての宗教を尊重しなければならなく、我々はできるだけそれらを受け入れるよう努めなければならない。すべての宗教は同じ真実の別の表現である。同じ真理を心が必要とするさまざまな表現の表れである。すべての学具は学習の独特の方法を持っており、宗教も同じように学ぶ必要がある。古代の提唱者は皆自分たちの生活で苦しみ、特定の状態、最高の認識に達するため心を砕き、精神文化の特定の方法を発見し、それを通じて彼らは宗教の真理を見つけた。すべての提唱者から私たちは何かを学ぶことがある。提唱者になるため、宗教を感じるため、宗教を近くするため、宗教的になるために、我々は彼らの使った方法を習得し、それらを練習する必要がある。これはすべての宗教の実用的な側面である。この実践こそが物々は得られるものだ。どうもありがとうございました。はい。Thank you, Jayashree. Now we have the prize distribution. The prizes will be given away by revered General Secretary Maharaj. First of all, the All India Elocution, Recitation and Essay Competition. First, Essay, Group A, Sri Upamanyu Chakraborty. Upamanyu Chakraborty.